ওয়াও! কত সুন্দর জমেছে দেখো খালি একবার। তো এইভাবে ১০ মিনিটে দই বানিয়ে তোমরা খেলে তোমাদের আর ৬-৭ ঘন্টা ফ্রিজে দই রেখে জমাতে হবে না। তো দেখো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি মাত্র ১০ মিনিটে দই বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখতে থাকবেন। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে রেসিপি শুরু করি। দই বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা আমি নিয়েছি। তো আমি এখানে ১ কিলো গরুর দুধ ভালো করে জাল করে সুন্দর দেখো জাল করে ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো। তো আমার এখন প্রথমে এই দুধটা আর জাল করার দরকার নেই। তো আমি এটা ঢাকা দিয়ে সাইড করে রাখছি। তো দই বানানোর জন্য যে একটা সুন্দর রং আসে সেই রংটা আনার জন্য আমাকে প্রথমে চিনির একটা ক্যারামেল তৈরি করে নেবো। তো আমি চিনি নিয়ে নিচ্ছি ২৫০ গ্রামের মতো। তো আমি চিনিটা প্রথমে কড়াইতে দিয়ে দেবো। তো চিনিটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু এটা এখন খুন্তি দিয়ে নাড়বো না, আমি কিছুক্ষণ পর নাড়বো। দেখো অল্প অল্প চিনিটা এখন গলছে। তো এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। তো খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একদমই একটু তিতো লাগবে, একদমই ভালো লাগবে না খেতে। পুরোপুরি চিনিটা গলা অবধি আমি একটু অপেক্ষা করব। চিনির ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো এবার যেহেতু আমার উনুনের জাল, এটা কমানো বাড়ানোর তো একটু কষ্টই হয়। তো আমি এখন এখানে ১ বাটি জল দিয়ে দেবো। তারপরে বাকি চিনিটা কিন্তু গলিয়ে নেবো। জল দেওয়ার পর কিন্তু চিনিটা একটু শক্ত হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। আস্তে আস্তে কিন্তু আবার গলে যাবে। পুরোপুরি চিনিটা কিন্তু গলে গেছে আমার, আর একটুও চিনির দানা নেই। তো রংটাও খুব সুন্দর এসছে। এবারে আমি উনুনের জালটা কমিয়ে নিয়েছি। এবার অল্প দুধ দিয়ে আগে একটুখানি মিশিয়ে নেবো। একবারে দুধটাই দেবো না, কিন্তু আমি অল্প অল্প করে দিতে থাকবো। তো এবারে আমি পুরো দুধটাই দিয়ে দেবো। তো দেখো দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি উনুনটা আবার ধরিয়ে নেবো। দুধের ভেতরে আমি ২টো এলাচ দিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়োটাও দিতে পারো। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে দেখো এভাবে ভালো করে হাতা দিয়ে নেড়ে নেড়ে আমি জাল করে করে কমিয়ে নেবো। তো আমার দুধটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে। এই দুধটা যতটা ঘন হবে দইটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো তোমরা এইভাবে যখন দইটা তৈরি করবে তখন দুধটা কিন্তু ভালো করে জাল করে যা দুধ নেবে তার কিন্তু অর্ধেক বানিয়ে একটু ক্রিম টাইপের ঘন করে নেবে, তাহলে কিন্তু সত্যি দইটা খুব খেতে টেস্টি হয়। একবারে দোকানের না বাড়ির কিন্তু বোঝা যাবে না তখন। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছো, দেখো দুধের যখন আমি দুধটা নিয়েছিলাম তখন এই অবধি ছিল, এখন দুধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবারে দুধটা আমি একটা বাটিতে ঢেলে নেবো। চুপটা ঠান্ডা করে নেবো। ঠান্ডাটা কিন্তু পুরোপুরি করবো না, যখন একটা আঙুল ঢুকিয়ে দেখবো যে সহ্য করতে পারছি সেই অবধি আমি ঠান্ডা করে নেবো। এদিকে দুধ ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে এদিকে আমি আগে থেকে কিন্তু টক দই নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু দই থেকে জলটা ঝরিয়ে নিতে হবে ভালোভাবে, নাহলে কিন্তু দই বানাতে গেলে কিন্তু দইটা একদমই ঠিকঠাক হবে না। তো আমি দেখো ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, আর জল বেরোচ্ছে না। তো এবার আমি এই দইটাই বাটির মধ্যে ঢেলে নেবো। এবারে দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেবো কিছুক্ষণ। এমনভাবে ফেটাবো যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, দেখো একদম ক্রিমের মতো দেখতে লাগছে। তো এখন পরবর্তী কাজটা কিন্তু এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়নি, তো তার জন্য আমি করতে পারছি না। তো দুধটা ঠান্ডা হোক, তারপরে আবার ফিরে আসছি। দুধটা কিন্তু এবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে গেছে সেটা বোঝার জন্য আমি প্রথমে একটু আঙুল ঢুকিয়ে 10 সেকেন্ডের মতো রেখে দেবো। তো দেখো সহ্য করতে পারছি মানে মোটামুটি ঠান্ডা হয়েছে। এবারে এখানে যে আমি
দইয়ের ব্যাটারটা তৈরি করেছি। এবারে এই দইয়ের ব্যাটারের মধ্যে আমি এই হাতা থেকে 1 হাতা দুধ মিশিয়ে নেবো। প্রথমে একবারে পুরো দুধটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি দইটা আরেকটু ব্যাটার তৈরি করে নেবো, পাতলা ব্যাটার তৈরি করে নেবো। তো দেখো সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এই পাতলা দইয়ের ব্যাটারটা আমি এই পুরো দুধের মধ্যেই মিশিয়ে দেবো। তো দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলেও যে কোনো স্টিলের বাটি নিতে পারো। তো এখানে সেই বাটিটা কিন্তু ঢাকনা সমেত নিলে ভালো হয়। তো আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি। বাটিটা কিন্তু একদমই জল থাকলে হবে না। তো দেখো আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে রেখেছিলাম। তো এবারে আমি এই বাটিতে দুধটা ঢেলে দেবো। এবারে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর এদিকে আগে থেকে কড়াইতে আমি জল বসিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম। জলের ভেতরে স্ট্যান্ডটা বসিয়ে দেবো। স্ট্যান্ড তো বসিয়ে দিয়েছি। এবারে দুধের বাটিটা বসিয়ে দেবো। এবারে এই থালাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর লো টু মিডিয়ামে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেবো। তো আমার 10 মিনিট প্রায় হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেবো। বন্ধুরা দেখো ভালো করে যে জলটা অনেকটা ফুটে কমে গেছে। তো এবারে আমি আর জাল দেবো না, এবার এটা বাটিটা আমি নামিয়ে নেবো। তো আমি নামিয়ে নিয়েছি বাটিটা। এখন কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে। তো এই জন্য আমি কিন্তু ঢাকাটা এখন খুলবো না, আমি নর্মাল ঠান্ডা করে নেবো। তারপর আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছি আধ ঘন্টা পর। তো আধ ঘন্টা আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। তো এবার আমি খুলে আপনাদের দেখাবো আমার দইটা কেমন হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেট আর চামচ নিয়ে নিয়েছি, আমি কেটে দেখাবো যে আমার দইটা কতটা জমেছে। তো দেখো ওয়াও, কত সুন্দর জমেছে দেখো খালি একবার। তো এইভাবে 10 মিনিটে দই বানিয়ে তোমরা খেলে তোমাদের আর 6-7 ঘন্টা ফ্রিজে দই রেখে জমাতে হবে না। তো দেখো কত সুন্দর। আজকে আমার এই দইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটু লাইক শেয়ার করে দিও। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে।